নমস্কার বন্ধুরা, মিলি বর্মন কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য এসেছি পিঠা রেসিপি। আর সবার প্রথমে সবাইকে মকর সংক্রান্তি ভোগালী বিহুর শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো কাটো। তো আমি আজ যে রেসিপিটা বানাচ্ছি, সবার প্রথম আমি এটা পুর তৈরি করে নেব। এখানে দুটো নারকেল আছে। এই নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। এখন এটা দিয়ে আর এখানে আমি আখের গুড় নিচ্ছি এখানে। তো এটা আগে আখের গুড় আর নারকেলটা দিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এখানে দুটো নারকেল আছে, দিয়ে দিয়েছি। আর এখানে আখের গুড়টা দিয়ে দিচ্ছি। তো এটা পুরটা তৈরি করে নিচ্ছি আমি। পুরটা তৈরি করে রাখলে মানে কি, আমি যে পিঠাটা বানাচ্ছি এটার জন্য লাগবে না এত। পুরটা একবার আমি তৈরি করে নিচ্ছি, অন্য পিঠার জন্য দরকার হবে। বন্ধুরা দেখেন, এই পুরটা আঠা ভাব চলে এসেছে, গুড়টা সম্পূর্ণ মিশে গেছে। এই দেখেন, তো আমি এটা আর 2 মিনিটের মতো করে তারপর নামিয়ে নিচ্ছি। তারপরে এটা আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। পুরটা একবারে বানিয়ে নিয়েছি। অন্যান্য পিঠা তৈরি করতে দরকার হবে, সেই জন্য এখানে 2টা নারকেল দিয়েছি আর 1 বাটির মতন গুড়। আমি আখের গুড় ইউজ করেছি, আপনারা চাইলে খেজুরের গুড় ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। তো পুরটা আমি নামিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি, যে এখানে থালি নিয়ে নিয়েছি। এখন এই পুরটাকে এভাবে এরকম করে শেপে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা করেও নিতে পারেন। তো এই শেপে বানিয়ে নিচ্ছি আমি। একটু হাতে জল লাগিয়ে নিব। এই যে এভাবে করে নিচ্ছি। এভাবে হাতে একটু জল নিয়ে এটা এভাবে করে নেব। এভাবে তৈরি করে নিচ্ছি কতগুলো। প্রথমে গুড়গুলো নিয়ে এভাবে নিয়ে নেবেন। আপনার সাইজ অনুযায়ী ছোটো করলে ছোটো করতে পারেন, আর থেকে বড়ও করতে পারেন। এভাবে করে তারপরে এভাবে করে নেবেন, করে এভাবে করে এরকম চ্যাপটা করে দেবেন। তো এইভাবে আমি কটা গড়ে নিচ্ছি, এভাবে বানিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি এইভাবে কয়টা তৈরি করে নিয়েছি, আরও লাগবে, তো আপনাদের দেখানোর জন্য অল্প তৈরি করে নিয়েছি। পরে আরও বাকিগুলো করবো আমি। তো এইভাবে নারকেল গুড়ের পুরটাকে এভাবে বানিয়ে নেবেন। আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন, লম্বা করে দিতে পারেন। আর তো আমি রেখে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল। আমি আজকে আপনাদেরকে দেখাবো বকুল পিঠা। তো এটা এভাবে পুরটা তৈরি করে এভাবে শেপ দিয়ে নিয়েছি। এখানে ময়দা আছে 1 বাটির মতন। একটা ব্যাটার তৈরি করতে হবে। এই ময়দার সাথে এই যে দুধ জাল দিয়ে নিয়েছি, এইটা এখানে ঢেলে একটা মোটা ধরনের, পাতলা না মোটা ধরনের ব্যাটার তৈরি করে নেব। তো এটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে এটা গুলিয়ে নিচ্ছি। এটা অল্প সময়ের ভিতরে হয়ে যায়, খালি পুরটা বানাতেই টাইম লাগে যা। ব্যাটারটা একটু মোটা ধরনের হবে, যেমন আমরা বেসনের গোলা তৈরি করি। আর অল্প দুধ লাগবে, 1 বাটি আর অল্প। ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আমি। এখানে কিছু দিবেন না, লবণ টবণ কিছু দিতে হবে না, যেহেতু এখানে নারকেলের পুর আছে, গুড় দেওয়া। আর এটা দুধটা জাল দিয়ে তারপরে অল্প ঠান্ডা হওয়ার পরে আপনারা এই ব্যাটারটা তৈরি করে নেবেন। তা আর লাগবে না, এখানে এটা মোটা ধরনেরই আছে, 1 বাটি দুধ দিয়ে হয়ে যাবে। আপনাদের যদি পরিমাণটা বেশি হয় নারকেলের,
পুরের তখন আপনারা 2 বাটির মতন নিতে পারেন ময়দাটা, আর 1.5 বাটির মতন দুধ। এভাবে মোটা থিকনেস থাকবে, মোটা এভাবে থাকবে ব্যাটারটা, এরকম হবে। আর এখানে আমি রিফাইন তেল গরম বসিয়ে দিয়েছি। এই পুরটা এই পুরটাকে এই ব্যাটারে চুবিয়ে আমি তেলে ভেজে নিব। ভাজার পর আমি এখানে গুড়ের শিরা তৈরি করে রেখেছি, আগের থেকে একটু গরম করে নেব আপনাদের সামনে আবার। এখানে যেহেতু আপনাদের এত সময় নেই কারোরই, এই জন্য কম সময়ের মধ্যে হওয়ার জন্য আমি এটার শিরাটা তৈরি করেছি এমনি আখের গুড় দিয়ে। তো এটা একটু গরম করে তারপর এটা ভেজে এই শিরাতে দিয়ে দেবো। তারপর আপনারা আধা ঘন্টা রেখে দেখবেন পিঠাটা অন্যরকম হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি প্রসেসটা, আপনারা সাথে থাকুন। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, তো আপনি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে হয়। এভাবে নেবেন, আর এই ব্যাটারটা তৈরি হয়েছে যে এটা এভাবে কোটেড করে নেবেন। এটা পুরো মানে এই ময়দা আর দুধের গোলাটাতে এভাবে করে একটা করে ছেড়ে দেবেন। প্রথমে ফ্লেমটা হাই হয়ে গেছে, কমিয়ে দেন, তারপরে এক একে করে এবার ছেড়ে দেন। খেতে খুব ভালো লাগে এই পিঠাটা, অল্প সময়ের মধ্যে হয়ে যায় না। এইভাবে আমি দিয়ে দিচ্ছি একটা করে। বন্ধুরা দেখেন পিঠাগুলো এইভাবে ব্যাটারটার মধ্যে চুবিয়ে পুরটাকে এইভাবে তেলে ভেজে নিয়েছি। এখন আমি এই যে শিরাটা এখানে আবার গরম হতে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো শিরাটা একটু গরম হয়ে আসছে, তো এই গরম শিরাতে আমি এগুলো দিয়ে দেবো। দিয়ে আধা ঘন্টার মতন রাখলে একটু রসটা ঢুকে যাবে। ফ্লেমটা কম করে দিচ্ছি। তারপরে বন্ধুরা দেখেন তেলের থেকে উঠে আমি এভাবে শিরাটা মধ্যে দিয়ে দিচ্ছি, গুঁড়ের শিরাটাকে। গরম দিলে ভালো রসটা ঢুকবে। আর বাকিগুলো আরও বানিয়ে নিচ্ছি আমি। শিরাটা গরম হয়ে গেছে, এটা অফ করে দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি এটা রস ঢুকো, আমি আরও বানিয়ে নিচ্ছি। তো এটা 10-15 মিনিট এভাবে আপনারা আধা ঘন্টা রাখলে খুবই ভালো হয়, রস ঢুকে আরও পিঠাটা ফুলে আসবে। তো দেখাচ্ছি আপনাদেরকে পরে। বন্ধুরা দেখেন আধা ঘন্টা রসে চুবিয়ে রাখার পর এইভাবে হয়েছে বকুল পিঠা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই কম সময়ের ভিতরে হয়ে যায়, খালি পুরটা বানাতেই টাইম লাগে আর কম খরচার মধ্যে হয়ে যায়। তো আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্য লাইক করবেন, আর আমার চ্যানেলে গিয়ে পুরো ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা, আর শেয়ার করবেন ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে। যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। আর এতখানি কাল দেখা হবে নতুন একটি রেসিপি পিঠার আইটেমের সাথে। নমস্কার।